মানুষকে পেট ভরে খাওয়ানোর চেয়ে বড় সুখ কি আসলে আর কিছু আছে? এক থালা খাবার কারো কাছে সাধারণ, আবার কারো কাছে সবচেয়ে বড় নিয়ামত। উপলক্ষ যাই হোক না কেন, মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। শত মানুষের জন্য রান্না, হাজার মানুষের দোয়া, এমন আয়োজন বারবার হোক। মানুষের জন্য ভালো লাগা কাজ কখনো বৃথা যায় না। আপনার মতামত কি, কমেন্টে জানাবেন। আজকে এই বিশাল বিশাল হাঁড়িতে রান্না দেখে আমি কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম। শুধু রান্না দেখিনি, দেখেছি মানুষের ভালোবাসা। একজন চাল ধুচ্ছেন, আর একজন মাংস কাটছেন, আরো কেউ কেউ আছে আগুনে ঘেমে কাজ করছেন কত কষ্ট করে। তখন মনে হলো এই পৃথিবীতে এখনো সুন্দর কিছু আছে, কারণ এখনো মানুষ মানুষের জন্য কষ্ট করতে জানে। আমরা অনেক সময় একটা অনুষ্ঠানের নাম দিয়ে বেশি আলোচনা করি, এটা বিয়ে, এটা চল্লিশা, এটা একটা অমুক অনুষ্ঠান, কিন্তু আজ অন্য একটা বিষয় দেখলাম। আমি দেখলাম শেষ পর্যন্ত সবাই একই থালায় ভাত খাচ্ছে, একই খাবার খেয়ে তৃপ্তির হাসি দিচ্ছে। একবার ভাবুন তো, আপনার কাছে এক প্লেট খাবার আছে, হয়তো খুব সাধারণ, কিন্তু এমনও মানুষ আছে যার কাছে সেই এক প্লেট খাবার অনেক বড় নিয়ামত। হয়তো সে সারাদিন ঠিকমতো কিছুই খেতে পারেনি। তাই যখন কেউ ভালোবেসে খাবার তুলে দেয় তার মুখে, তখন শুধু পেটই ভরে না, মনও অনেক বেশি ভরে যায়। আর মন থেকে অনেক দোয়াও চলে আসে তাদের জন্য। আর যারা এই রান্নার পেছনে অনেক পরিশ্রম করছেন, একবার কোথাও ভাবুন তো, আগুনের তাপ, ধোঁয়া, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ, এসবের বিনিময়ে কি পাচ্ছেন তারা? হয়তো শুধু একটা তৃপ্তি, মানুষ খেয়ে খুশি হয়েছে, তারাও মানুষকে খাইয়ে খুশি হচ্ছেন। তাদের এই পরিশ্রমের দাম কেউ হয়তো বা দেয় না। দেখেন, তারপরও তারা কিন্তু এই হাসিটা দিয়েই কাজ করে যায়। আমার বিশ্বাস পৃথিবীতে টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের জন্য করা এই ভালো কাজগুলো, মানুষের দোয়া থেকে যাবে। তাহলে মাঝে মাঝে আমরা একজন মানুষ, আমরা আমাদের সামর্থ্য মতো মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। হয়তো সেই মানুষটার মুখের হাসি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থাকবে। আমি আজকে কোনো বিচার করছি না, কোনো অনুষ্ঠান নিয়েও কোনো কিছু বলছি না। আমি শুধু বলতে চাই, যে উপলক্ষেই হোক না কেন, যদি সেই আয়োজনের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটে, মানুষ পেট ভরে খেতে পারে, তাহলে সেটা অবশ্যই সুন্দর একটা কাজ। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার টাকা খরচের ভিডিও দেখি, কিন্তু এমন দৃশ্যগুলো খুব কমই দেখি, যেখানে শত শত মানুষ একসঙ্গে বসে তৃপ্তি করে খাচ্ছে। আমার কাছে এই দৃশ্যটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর এবং স্মরণীয়, ভালো লাগার কাজ মনে হয় আমার কাছে। আপনাদের কাছে একটা অনুরোধ, জীবনে যদি সামর্থ্য হয়, অন্তত একজন মানুষকেও নিজের হাতে খাওয়াবেন। বিশ্বাস করুন, সেই মানুষটার দোয়া হয়তো এক জায়গায় আপনার কাজে ঠিকই লাগবে, যেখানে টাকা পয়সাও কোনো কাজে আসবে না। এখানে শুধু একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো দিয়ে কথা আসছে না, এখানে আসছে প্রত্যেকটা বিষয়। মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, একবেলা খাওয়াতে পারি, আমরা যেভাবে পারি না কেন সেইভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়। আমাদের দেশে দেখা যাচ্ছে দরিদ্রতাও কম থাকবে, মানুষ না খেয়েও কম থাকবে। আর কোনো মানুষকে খাইয়ে যে হেল্প করতে হবে তেমনটাও না। আমরা দেখা যাচ্ছে তার প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে, তার খাবার হতে পারে, কাপড় চোপড় হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, গরু ছাগল দিয়ে হতে পারে, আমরা যেভাবে পারি না কেন সেইভাবে যদি আমাদের তরফ থেকে, আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে পারি, দেখা যাচ্ছে তাদের হেল্প হলো, আমাদের দ্বারাই তাদের কোনো উপকার হলো। এটাও অনেক ভালো লাগার একটা কাজ। কারণ এই দেশের মানুষগুলো আমরা একে অপরের ভাই ভাই। কে বড় লোক, কে গরিব, এটা আমাদের কথা নয়। আমাদের সবাই মিলেমিশে থাকতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। আমার দেশের মানুষ যেন ভালো থাকে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।